আসসালামু আলাইকুম। আপনাদের সাথে একটি ছোট্ট টিপস শেয়ার করার জন্য এই ভিডিওটি রেকর্ড করতেছি। অনেক সময় দেখা যায় আমাদের বই থেকে বা খাতা থেকে অনেক বড় লেখা আমাদের পিসিতে বা মোবাইলে নেওয়ার দরকার পড়ে। সেই ক্ষেত্রে অতখানিক লেখা আমাদের জন্য টাইপ করা কিন্তু একটু কষ্টসাধ্য ব্যাপার। আবার আমরা অনেক সময় বিভিন্ন মিটিংয়ে জয়েন করি। সেই সব মিটিংগুলোতে যেসব নোট আমরা নিই, সেই নোটগুলোকে কিন্তু আমাদের অনেক সময় আছে অর্গানাইজ করে পিসিতে বা মোবাইলে সাজিয়ে রাখতে আমরা চাই। সেই ক্ষেত্রে সেই সব নোটসগুলা যদি আমাদের লিখতে হয় তাহলে কিন্তু অনেকটা সময় আমাদের ব্যয় হয় এর পিছনে। তো সেই কাজটাই কিন্তু আমরা কয়েক সেকেন্ডের ভিতরেই ছোট্ট একটা অ্যাপ ব্যবহার করেই কিন্তু সেই কাজটা করে ফেলতে পারি। সেই প্রসেসই আমি আজকে আপনাদেরকে দেখাবো। এর জন্য আমাদের যে স্মার্টফোন আছে সেই স্মার্টফোনে আমরা একটা অ্যাপ ডাউনলোড করে নিব, সেটা হচ্ছে গুগল লেন্স। এই অ্যাপটা যদি আপনাদের ফোনে ইতিমধ্যে ইনস্টল করা না থাকে তাহলে আপনারা গুগল প্লে স্টোর থেকে এই অ্যাপটাকে নামিয়ে নেবেন। আমার ফোনে অলরেডি এই অ্যাপটা ইনস্টলড আছে, তাই আমি দেখতে পাচ্ছি আমাদের সামনে যে লেন্স বলে যে অ্যাপটা আছে সেই অ্যাপটাকে আমি ওপেন করে নিব। এই অ্যাপটা ওপেন করে নেওয়ার পরে আমাদের যে ক্যামেরার আছে সেই ক্যামেরার পারমিশন আমাদেরকে সেট করে নিতে হবে। তারপরে আমরা এরকম একটা দৃশ্য আমরা দেখতে পাবো। তখন আমরা এই সার্চ অপশনের পরিবর্তে আমরা টেক্সট যে অপশনটা আছে সেই অপশনটা সিলেক্ট করব এবং আমাদের যে জায়গা থেকে আমরা টেক্সটটাকে নিতে চাচ্ছি তার একটা ছবি তুলব আমাদের ক্যামেরা বাটনের মিডল বাটনের চাপ দিয়ে। এই ছবিটা নেওয়া হয়ে গেলে আমরা এই যে সিলেক্ট অল, এই সিলেক্ট অলের উপরে ক্লিক করব। তখন দেখতে পাবো যে আমাদের এই যে ছবিটা সেই ছবির উপরকার সব যে টেক্সটগুলো সেইগুলো কিন্তু একটা সিলেক্ট হয়ে গেছে নীল কালারে। এইবার আমরা এই যে কপি টেক্সট বলে যে অপশনটা আছে সেই অপশনটা থেকে কপি টেক্সট করে যত টেক্সট আছে সেগুলোকে আমি সেভ করে কপি করে নিলাম। এইবার আমি যেখানে পেস্ট করতে চাচ্ছি তার ভিতরে এসে আমি পেস্ট করব। যেমন আমি এখানে নোটপ্যাড ওপেন করে নিয়েছি এবং এর ভিতরে এসে আমি এটাকে সম্পূর্ণ পেস্ট করে দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা যে বইতে যে টেক্সটগুলো দেখেছিলাম সেগুলো কিন্তু সম্পূর্ণ আমাদের কপি হয়ে গেছে এখানে, এবং এখন কিন্তু আমরা এটাকে চাইলেই আমাদের দরকার অনুযায়ী এডিট করে নিতে পারবো। এইভাবে আমাদের যতটুকু দরকার ততটুকু রেখে বাকি অংশ কাটছাট করতে পারি এবং এইভাবে আমরা আমাদের টেক্সটটাকে এখন সাজিয়ে ফেলতে পারি। তো এখানেই দেখা যাচ্ছে যে এতখানিক লেখা আমাদের মাত্র কয়েক সেকেন্ডের ভিতরেই আমরা কপি করে কিন্তু আমাদের এডিটেবল টেক্সটে আমরা রূপান্তর করে ফেলেছি। এইভাবে আমরা খুব সহজেই এই কাজটা করতে পারি। আশা করি বোঝা গেছে এই বিষয়টা। আশা করি এই ভিডিও থেকে আপনাদের পরবর্তীতে অনেক উপকার হবে যখন আপনারা কোনো টেক্সটকে খাতা থেকে বা বই থেকে নিয়ে আপনারা পিসিতে নিতে চাচ্ছেন সেই ক্ষেত্রে। এখন আমরা এই মোবাইল থেকে কিন্তু আমরা খুব সহজেই আবার পিসিতে ইমেলের মাধ্যমে বা বিভিন্ন ফাইল শেয়ারিং মেথডের মাধ্যমে আমরা কিন্তু ট্রান্সফার করে নিয়ে নিতে পারি আমাদের পিসিতেও। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ থাকলো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।